প্রচণ্ড কাশিতে যখন নামি দামি সব ব্র্যান্ডের কাশের ওষুধ খেয়েও কোনো কাজ হয় না, তখন আমি তৈরি করে ফেলেছিলাম ঘরোয়া জাদুকরি এই চাটা। এটা খেয়ে অনেক 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 উপকারিতা পেয়েছি, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতেছি। এখানে প্রথমে পানি নিয়ে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে। তো আমি 1 কাপ পরিমাণে চা বানাবো, সেজন্য এখানে 2 কাপ পানি দিয়েছি। আর পানিটা যখন হালকা ফুটে আসলো, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাছাড়াও সর্দি জ্বর কাশিতে এটা কিন্তু খুবই সহায়তা করে, হজমে উপকারিতাও করে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণের আদা, পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি। আদাও কিন্তু জীবাণুনাশক, রোগ প্রতিরোধক, অ্যান্টিবায়োটিক হিসাবে শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরকে উষ্ণ করে। আদা হজমে সহায়তা করে। আর এখানে দিয়ে দিয়েছি তুলসী পাতা। তুলসী পাতাও কিন্তু প্রচুর উপকারী। শারীরিক মানসিক চাপ কিন্তু এই তুলসী পাতা অনেক অংশে কমায়। এছাড়াও তুলসী পাতা সর্দি লাগা, কাশি, জ্বর এইসবে কিন্তু খুবই উপকারী। আর অম্বল, গ্যাস, সর্দি এসবেও কিন্তু এটা খুবই সহায়তা করে। গলা ব্যথা থাকলেও সেটা কমাতে সহায়তা করে। তো যে কয়টা উপকরণই আমি এর মধ্যে দিয়েছি, এগুলোর প্রত্যেকটা গুণাবলী কিন্তু আরও অনেক বেশি রয়েছে। তো আমি এতটুকু ভিডিওর মধ্যে আপনাদেরকে সবগুলোর গুণাবলী একসঙ্গে বলতে পারতেছি না, কিন্তু আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি গ্রিন টি। গ্রিন টিরও কিন্তু প্রচুর পরিমাণের উপকারিতা, ওজন কমাতে সহায়তা করে। এটাতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর তাছাড়াও এটা কিন্তু খাবার ডাইজেস্ট করতেও অনেক সহায়তা করে। তো এই সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন এটা ছেঁকে নিচ্ছি। আর এই চায়ের উপকারিতা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। যখন কিনা আমি তুস্কা, তুলসী, অ্যাডোভাস এমনকি আরও অনেক রকমের কাশের সিরাপ কিনে খাওয়ার পরেও কোনো ফলাফল পাইনি। প্রচুর পরিমাণের বুক ব্যথা, কাশতে কাশতে অবস্থা খারাপ, এমন পর্যায়ে আমি এই রেসিপিটা তৈরি করে কয়েকবার খেয়ে এর উপকার হাতে নাতে পেয়ে গিয়েছিলাম। তো এটা ছেঁকে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব 2 চামচ পরিমাণের মধু। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু 2 চামচ পরিমাণের মধু খেলে খুবই উপকার। আর বিশেষ করে ঠান্ডা লাগাতে মধু অনেক উপকারী এবং মধু কাশিতেও কিন্তু অনেক উপকারী, কাশি সর্দি এইসবেও কিন্তু বেশ উপকারী। আর অনেক রকমের গুণাবলী তো এতে রয়েইছে, শরীর উষ্ণ রাখে মধু। তো 2 চামচ মধু দিয়ে গুলিয়ে নিলাম। যাদের ডায়াবেটিক্স আছে তারা অ্যাভয়েড করতে পারেন, এখানে লবণ দিতে পারবেন। আর এখানে আমি 1 স্লাইস পরিমাণের লেবু দেব। লেবুর উপকারিতা আমরা সবাই জানি। লেবুতে অনেক পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি রয়েছে, যেটা কিনা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন।